হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন দুটো বাংলা নাটক নিয়ে কথা বলবো, যে দুটো নাটকের মধ্যে প্রধান চরিত্রে আছে অপূর্ব এবং সাবিলা নূর। তো ফার্স্ট যে নাটকটা নিয়ে কথা বলবো সেই নাটকটার নাম হচ্ছে এক্সচেঞ্জ। তো এক্সচেঞ্জ নাটকটা কিন্তু বেশ ভালোভাবে এখানে এক্সিকিউট করা হয়েছে এবং সত্যি কথা বলতে গেলে এই নাটকটার মধ্যে কিন্তু দারুণ একটা সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে, যেটা তোমরা একদম এন্ডে গিয়ে জানতে পারবে। তো এখানে আমরা বেসিক্যালি দেখতে পারি অপূর্বর যে ক্যারেক্টারটা, সে হচ্ছে একটা পাড়ার মস্তান টাইপের, দাদাগিরি করে পাড়াতে, এবং সে বাড়ির ছোট ছেলে, কিন্তু তা সত্ত্বেও সে পড়াশোনা অতটা মনোযোগ দেয় না, পড়াশোনা করে রাতে লেট করে বাড়ি ঢোকে, তো মার কাছে বকা খায়, একটা বাড়ির অভদ্র ছেলে টাইপের যেরকম হয় সেই ক্যারেক্টারটাই প্লে করছে। এবং সাবিলা নূর হচ্ছে ওই এরিয়াতেই থাকে এবং অপূর্ব তাকে রাস্তায় দেখলেই তাকে ফ্লার্ট করে, তার সাথে টিজ করার চেষ্টা করে, তাকে বলতে গেলে তাকে ভালোবাসে বা তাকে পছন্দ করে, কিন্তু সাবিলা নূরের এরকম ছেলে তার পছন্দ না। তো এটার পরই একটা ঘটনা ঘটে, যে ঘটনাটার পরই আমরা এখানে দেখতে পারি সিচুয়েশনটা পুরো উল্টো হয়ে যায়। এখানে তখন একটা সিচুয়েশন চলে আসে যেখানে আমরা দেখতে পাই যে ছেলেদেরকে এখানে বলা হচ্ছে তোমরা কেন রাত করে ঘুরছো, তোমরা রাতে বাইরে বেরোবে না, তোমরা বাড়ি রান্না করবে, বাড়ির কাজ করবে, তোমাদেরকে বিয়ের জন্য মেয়ে তোমাদের বাড়িতে দেখতে আসবে। এবং ওখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবিলা নূর যে ক্যারেক্টারটা প্লে করছে সে হচ্ছে একটা ছেলের টাইপের মতো ক্যারেক্টার প্লে করছে, যে হচ্ছে অপূর্বকে টিজ করছে, অপূর্বর সাথে ফ্লার্ট করছে, বলছে যে অপূর্বর সাথে ওর বিয়ে হবে, অপূর্বর মনের পাখি এরকম দিল চুরি করে নিয়েছে এরকম বলতে থাকবে। তো একটা বেশ সুন্দর সিকোয়েন্স এখানে দেখানো হয়েছে। তো এই সিকোয়েন্সটা কোত্থেকে আসলো এবং এই সিকোয়েন্সটা আসার পরই কিন্তু এন্ডে গিয়ে একটা ভালো রিয়েলাইজেশন হবে, যখন অ্যাকচুয়ালি প্রেজেন্ট ডেতে চলে আসবে এবং অপূর্ব তখন একটা দারুণ জিনিস একটা রিয়েলাইজ করতে পারবে। এবং এখানে যে সোশ্যাল মেসেজটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে মেয়েদের সবসময় এরকম ইপ্রিজিং করা উচিত না, মেয়েদের হেল্প করা উচিত, মেয়েদের পাশে থাকা উচিত, মেয়েদেরকে রাস্তায় এরকম বিরক্ত এরকম হ্যারাস করা উচিত না। তো এই জিনিসটাই যখন অপূর্ব আলটিমেটলি বুঝবে, কি করে বুঝবে, এবং ওই যে সিকোয়েন্সটা তোমাদের বললাম, তো এই জিনিসটা দেখার পরই কিন্তু অপূর্ব একটা রিয়েলাইজেশন আসবে এবং সে লাস্টে গিয়ে ক্ষমা চাইবে। এই জিনিসটা কিন্তু ভালোভাবে এই নাটকটার মধ্যে দেখানো হয়েছে, বেশ একটা কমিক্যাল টাচ নাটকটার মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সোশ্যাল মেসেজটা ডিরেক্টর এখানে ভালোভাবে ফুটিয়ে তুলেছে, যেটা তোমরা যখন দেখবে না তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে মেয়েদের ওপর দিয়ে কীরকম একটা সিচুয়েশান যায়, তারা কী কী জিনিস ফেস করে, সেটাই কিন্তু এখানে একটা কমিক টাচ দিয়ে বাট ভালো রিয়ালিটিটা তোমাদের কিন্তু চোখের সামনে দেখিয়ে দেবে। তো এই নাটকটা কিন্তু আমার দারুণ লেগেছে এবং দুজনের পারফরমেন্স কিন্তু দারুণ ছিল, সাথে এখানে কো অ্যাক্ট্রেসদেরও কিন্তু দারুণ পারফরমেন্স এখানে দিয়েছে, যার জন্য তোমাদের নাটকটা দেখতে কিন্তু দারুণ লাগবে। নেক্সট যে নাটকটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে পান্তা ভাতে ঘি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অপূর্ব এবং সাবিলা নূর তাদের দুজনের বিয়ে হয়ে যাবে, তারা একটা অন্য জায়গাতে গিয়ে থাকবে। তো তাদের রিলেশনশিপটা এমনই যে সাবিলা নূর যদি একটা জিনিস কিছু করতে চায়, অপূর্ব সেই জিনিসটা গিয়ে ঘেটে দিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবিলা নূরের মা বাবা এখানে বাড়িতে এসছে এবং সাবিলা নূর তাকে খাওয়াচ্ছে, বলছে এই ডিশটা আমি করেছি, কিন্তু অপূর্ব লাস্টে এসে বলবে যে আজকাল তো তুমি বাইরের খাবার বেশ ভালোই অর্ডার দিচ্ছ। তো এরকম করে সাবিলা নূর যে কাজগুলো করবে অপূর্ব সেই কাজগুলো পুরো ভেস্তে দেয়। তো এরকম তাদের একটা সিচুয়েশন চলতে থাকবে এবং তারপরেই আমরা দেখতে পারি যে অপূর্ব যখন মা বাবা আসবে তাদের ছেলের বাড়িতে থাকতে, তখন থেকেই তাদের দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা মিসকমিউনিকেশন ক্রিয়েট হয়ে যাবে, একটা ইগো তাদের মধ্যে চলে আসবে এবং আলটিমেটলি তাদের সম্পর্কটা কী হয়, আদৌ থাকবে কি থাকবে না, বা তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং হয় সেটা কীভাবে হবে, এখানে এই জিনিসটাই দেখানো হয়েছে। তো বেসিক্যালি যেটা আমার দেখে নাটকটা মনে হলো যে সবসময় যদি মিসআন্ডারস্ট্যান্ডিং বা ইগো যদি থেকে যায় তাহলে একটা রিলেশনশিপ কিন্তু খুব খারাপ দিকে চলে যায় এবং সেটা ব্রেকআপ অবধিও হতে পারে। তো যদি মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু তোমাদের যদি দুজনের মধ্যে পারস্পরিক বুঝতে যদি কোনো কিছু নিয়ে অসুবিধা হয়, তো আমার মনে হয় সেটা ক্লিয়ার তখনই করে নেওয়া উচিত। এখানে ওই ক্লিয়ারটা হয়নি বলেই একটা ছোট্ট ঘটনা থেকে একটা এমন বড় আকারে ঘটনা ক্রিয়েট হয়ে যাবে যে একটা কিছু হয়ে যেতে পারত, কিন্তু সেটা কি আদেও হয়েছে কি হয়নি ওটা জানতে গেলে তো অবশ্যই তোমাদেরকে এই নাটকটা দেখতে হবে। তো দুটো নাটকের কনসেপ্টটা বেশ আলাদা, কিন্তু এই নাটকটার মধ্যে যেরকম লাভ অ্যাঙ্গেলটা তোমাদের দেখিয়েছে, একটা রিলেশনশিপে যে ট্রাস্ট, একটা রিলেশনশিপে যে ইগো না থাকাটা দরকার সেই জিনিসটা দেখিয়েছে। তো এক্সচেঞ্জ নাটকটা দেখিয়েছে যে মেয়েদের ওপর দিয়ে তারা কীরকম ফেস করে, নিত্যদিন তাদের কী কী সহ্য করতে হয় সেই জিনিসটা দেখিয়েছে। তো দুটোরই কনসেপ্ট কিন্তু আলাদা এবং দুটোই কিন্তু দারুণভাবে নাটকগুলো মধ্যে এক্সিকিউট করা হয়েছে, যার জন্য কিন্তু তোমাদের সত্যি বলছি দুটো নাটকে কিন্তু দেখতে দারুণ লাগবে। এবং অ্যাজ ইউজুয়াল অপূর্ব সাবিলা নূরের পারফরমেন্স কিন্তু আমার দারুণ লাগে। তাদের এই পেয়ারটা না সিরিয়াসলি যে নাটকগুলোর মধ্যেই তারা থাকে সেই নাটকগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, কারণ তাদের কেমিস্ট্রিটা এত তারা সুন্দর অনস্ক্রিন ফুটিয়ে তোলে যে তোমরা জাস্ট মুগ্ধ হয়ে নাটকগুলো দেখবে। তো যদি এক্সচেঞ্জ আর পান্তা ভাতে ঘি নাটকগুলো দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।